কৃষ্ণ, রাধা রাধা বন্ধুরা, চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে মজাদার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, একাদশীর বাজার। তো একাদশীতে আজ নিয়ে এসেছি রুই মাছ নিয়ে এসেছি 190 টাকা কেজি দরে 15 কেজি। চিংড়ি মাছ নিয়ে এসেছি 360 টাকা কেজি দরে 3.5 কিলো। তো একাদশীর বাজারে কেমন কি মাছ বিক্রি হয় আর কত টাকা লাভ হয়, ফুল ভিডিও দেখতে থাকো। চা খেতে এসে যোগেশ ভাইদের দিয়ে দিলাম বিস্কুট। ওরাও খুশি, আমিও খুশি হয়ে চলে গেলাম ব্যবসায়। গান ছাড়া ওই রাঙা মাটির কতটা হচ্ছে আমাদের গ্রাম। ফার্স্ট কাস্টমার একটা কাকিমা ফোন করেছিল, তাই ওদের বাড়ি চলে তো গেলাম। কাকিমা বললো আমাকে জ্যান্ত একটা রুই মাছ দে, তাই 1200 ওজনের একটা গাংরুই মাছ পুরো জ্যান্ত ওজন করে দিলাম। আর একটা কাকিমা পাশে ছিল, তাই ওই কাকিমাটাকে 500 চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর একটু দূরে গিয়ে একটা কাকিমাকে আধা রুই দিয়ে দিলাম, 1300 মাছের আধা। তারপর মাছ ওজন করছিলাম, একটা ভাই বলছিল মাছ দেখবে, তাই ওকে মাছ দেখিয়ে দিলাম। 140 টাকা কাটা আছে, 1300 হাফ 650। 1300 হাফ 650 মাছটাকে এইখানে দিয়ে দিলাম একজন কাস্টমারকে। ব্যবসা করতে একজন কাস্টমার ফোন করলো, বলছে আমার 2.5 কেজি রুই আর 1 কেজি চিংড়ি মাছ লাগবে। তাই আমার পাড়া থেকে বেরিয়ে সোজা ওর কাছে যাচ্ছি এখন। ওই কাস্টমারটার কাছে এসে টোটাল দুটো রুই মাছ ওজন করে 2750, আর চিংড়ি 1 কেজি নেবে বলেছিল কিন্তু নিয়েছে 500, তাই চিংড়ি মাছ 500 দিয়ে দিলাম। তো ওনার এই মাছগুলো বিক্রি করে এখন যাব পাড়ার দিকে। পাড়ায় আবার একটা কাস্টমার ফোন করছি, মাছ নিয়ে আসতে বলছে। তারপর সোজা ওখানে এসে ওই কাস্টমারটাকে দিয়ে দিলাম 300 গ্রাম চিংড়ি মাছ 120 টাকা। মাছ ছিল, বড় ছিল, বড় রুই মাছ, চিংড়ি মাছ। এখানে ডাকতে একটা বৌদি চলে এলো, বৌদিটাকে 200 চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর চলে গেলাম মল্লিকপাড়ার দিকে। মল্লিকপাড়া আসতে একজন কাস্টমার বললো আমাকে 200 চিংড়ি মাছ দাও, তাই 200 চিংড়ি মাছ মেপে দিয়ে দিলাম। একটু দূরে গিয়ে একটা দিদা বললো আমাকে 200 চিংড়ি মাছ দাও, তাই দিদাটাকে 200 চিংড়ি মাছ দিয়ে দিলাম। ওখান থেকে সোজা চলে গেলাম আদবপাড়া। আদবপাড়া আসতেই দুজন মামি, একজনকে চিংড়ি মাছ আর একজনকে রুই মাছ আধা কেটে দিয়ে দিলাম। এখন যাচ্ছি জেনাপাড়ার দিকে। জেনাপাড়া আসতে একজন মামিকে 130 টাকার কাটা মাছ ছিল, ওটা দিয়ে দিলাম। ব্যবসা মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। তারপর মণ্ডলপাড়ায় এসে একজনকে দিয়ে দিলাম 500 মাছ কেটে। তারপর এখানেও মাছ বিক্রি করলাম, রূপচাঁদ মাছ ছিল, রূপচাঁদ মাছ আধা দিয়ে দিলাম, আর রুই মাছ আধা দিয়ে দিলাম। এখানে পুরো পাড়া মাছ বিক্রি করতে করতে প্রায় মাছ শেষ হয়ে এসেছিল, শুধু ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এখানে একজন বৌদিকে দিয়ে দিলাম। 500 কাটা মাছ ছিল, এই ঠাকুমাটাকে 500 কাটা মাছ দিয়ে দিলাম। তারপর নয়নান এসে একজনকে দিয়ে দিলাম 300 চিংড়ি মাছ। তারপর এখানে এসে একটা 950 গোটা রুই কেটে দিলাম। তারপর বাড়ির কাছে এসে একজনকে 1100 রুই মাছ একটা কেটে দিলাম গোটা। তারপর বাড়ির জন্য কাটা মাছটা দিয়ে দিলাম মাকে, মা নিয়ে গেলাম বাড়ির দিকে। আজকের লাস্ট চিংড়ি মাছ 100 গ্রাম একজন নেবে বলেছিল, তাই ওনাকে দিয়ে চলে এলাম আমার গাড়ির দিকে। তো গাইস, আজ একাদশীর বাজার ছিল, তাই একটু ভয় পেয়েছিলাম যে একাদশীতে মাছ বিক্রি হবে কি হবে, কিন্তু না, ভয়কে জয় করে এগিয়ে গিয়েছিলাম বলে আজকে মাছগুলো বিক্রি হয়েছে। তো আজ প্রায় মাছ শেষ হয়ে গেছে, 2 পিস মাছ রয়ে গেছে। ওটা টোটাল মাছ বিক্রি করে আজ 2 পিস দিয়ে রয়ে গেছে, ওটা বাদে ভাগ করে 400 টাকা। 400 টাকা প্লাস 2 পিস মাছ আছে, মানে ওই দুটো মাছ 400 টাকা হবে, 800 টাকা। তো ভালো লেগে থাকলে লাইক করবে।